হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো দেখো, রুহিও রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমরা এখন যাব ঘুরতে। গাংনাপুর আমাদের একটা চার্চ আছে, দেবগ্রাম, সেখানে আমরা ঘুরতে যাব। তো দেখো, চলো চলো গাড়িতে চলো। গির্জায় যাচ্ছি এখন। ফোনে বলো। তো দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এক্ষুনি চলে আসবো। আর আমরা এই যে পৌঁছে গেছি গাংনাপুর গির্জায়, মানে দেবগ্রাম। ঠাকুমা, আমি, কাকিমা সবাই এসেছি আমরা অনেকে। তো দেখো, পুলিশ গার্ড বসেছে, এই পাশে গার্ড ছিল। তো আমরা ঢুকে গেছি, একটু আগে আগে এসেছিলাম, আমরা 4:30টার দিকে ঢুকেছি। আমরা একদম ঠিক টাইমে এসেছি, সন্ধ্যায় বাড়ি চলে গেছি। তো আমরা এখন ভেতরে চলে যাব। তো ভেতরে এখানে লাইটিংগুলো বোঝা যাচ্ছিল না, রাত্রে বোঝা যাচ্ছিল। তো এই যে আমরা ভেতরে চলে এসেছি। ঠাকুমাও আসছিল হেঁটে হেঁটে, ঠাকুমা হাঁটতেই পারছিল না, তো একটু লেট হচ্ছিল হাঁটতে। তো ঠাকুমা চলে এসছে। তো দেখো, আমরা ভেতরে চলে এসেছি। আমরা খুবই মজা করেছি, অনেক লোক গেছিলাম আমরা। আর এখানে গিয়ে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তোমাদেরও দেখাবো তাকে। আমি খুব খুশি হয়েছিলাম, তার সঙ্গে দেখা হবে আমি কখনো ভাবতেই পারিনি। তো দেখো, আর এখানে ফুলের স্টল বসেছিল, সেখানে অনেক রকম মানে বুফে তৈরি করে দিচ্ছিল। এখানে অনেকই কম দাম ছিল, 10 টাকায় আমরা একটা ইয়ে নিয়েছিলাম, ছোট্ট একটা তোড়া বানিয়ে দিয়েছিল আমাদের। তো রুহি আর রুহির ঠাম্মি একটু পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। তো এইটার দামই নিয়েছিল 10 টাকাতে। গোলাপও ছিল, আরও অনেক ফুল ছিল, খুবই সুন্দর লাগছিল। আর ফুল দেখলেই তো মানুষ যারা ফুল প্রেমী তারাই জানে কতটা আনন্দ হয়। তো এবার আমরা ভেতরে চলে যাব। আর তার আগে রুহি একটু সেলফির জন্য একটু সেলফি তুলে নিচ্ছিল। আর তারপর এবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সব কিছু দেখে টেকে তারপরে বেরিয়ে আসবো। তো এই দেখো, আমরা ভেতরে ঢুকে পড়েছি। আগের বার এই পেছনের গেটটা, ওই গেটটা খোলা ছিল, আমরা এখান দিয়ে ঢুকেছিলাম। আর এই পেছনটা দিয়ে, যেটা ওই যে বন্ধ করা, ওখান দিয়ে আমরা বেরিয়েছিলাম। তো এবার সেটা আটকে দিয়েছে, বুঝতে পারিনি কেন আটকে দিয়েছে। তো ভেতরটা খুব সুন্দর সাজিয়েছিল। ওই দিকে আরও একটা বড় আছে গির্জা, সেটা করোনার পর থেকে আর খোলা হয়নি। আর এখান দিয়ে ওপর দিয়ে যত বেলুন ছিল, রুহি শুধু বেলুন দাও বলছিল। তো এই যে আমরা বেরিয়ে এসেছি বাইরে, এবার দেখাচ্ছি কার সঙ্গে দেখা হয়েছিল। এই দেখো, হেঁটে আসছে এই আন্টিটাকে, চিনতে পারছো তোমরা? করোনার সময় দিদি নাম্বারন খেলতে গেছিল, রাশিয়ান মেয়ে, আমাদের গাংনাপুরে বিয়ে হয়েছে। এনার নাম মনে হয় একেটেরিনা। ফার্স্ট দেখো, এবার যাচ্ছে সবাই সেই ভয়ঙ্কর স্থানে। আমি তো ভেতরে ঢুকিয়েনি শোনার পর, তো আমার দেওরকে পাঠিয়েছিলাম। আর এইটা আমি পরে ফোনে বাড়ি এসে দেখেছিলাম। এটা দেখার পর আমি ঠিক ছিলাম, রাত্রে ঘুমিয়েছি, আমার খালি স্বপ্নের মধ্যে এইগুলোই ভাসছিল। আর আমাকে মনে হচ্ছিল ভূতে তাড়া করছে, এইগুলোই দেখছিলাম স্বপ্নে। তো খুবই ভয় পেয়েছিলাম। তো পরে আমি, মানে এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেই দিন আমি আসিনি, আমার একটু প্রবলেম ছিল বলে। তো আমি আর ভেতরে ঢুকিনি এগুলো দেখতে। আর স্বপ্নে আমি এরকম দেখবো কখনো ভাবিনি, ভীষণ ভয় পেয়ে গেছিলাম স্বপ্নে দেখে। এবার আমরা মেলার দিকে চলে যাব। এবার আমরা এই রাস্তাটা ঘুরে গিয়ে, সামনেই মেলা বসেছে, অনেক বড় মেলা, একটা বাগানের মধ্যে মেলাটা, মানে অনেক বড় বড় গাছ ছিল সেখানে। তো এবার আমরা, আর এই মেলাটার এই পাশটাতে একটা চার্চ, ছোট চার্চ মতন, মানে যেখানে হয়তো পড়াশোনা করা হয়, বসা হয়, কোনো কিছু বলা বলি করা হয়, সেরকম একটা জিনিস আছে এখানে। আর এই চত্বরটা পুরোটাই মানে খ্রিস্টানদের। এখানে মানে ঢুকতে দেয়, সচরাচর সবসময় ঢোকা হয় না। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা স্কুল ঘর মতন, এখানে অনেক কিছু আছে। সামনে দাঁড়িয়ে কিছু বলার মতন, বই পড়ার মতন জিনিস আছে, কি করে সেটা বলতে পারবো না, ওদের ব্যাপার, ওরাই ভালো জানবে। তো ওই দেখো, এরকম ছিল জিনিসটা, কি করে সেটা আমি বলতে পারবো না, দেখে নাও তোমরা। এবার আমরা মেলায় ঢুকে যাচ্ছি। এখানে ছিল একটা বার্গারের দোকান, আমার দেওরটা বার্গার খেয়ে নিচ্ছিল। আর আমরা এবার চলে আসলাম এখানে জাম্পিং এর, এখানে রুহিও জাম্পিং এ উঠবে। তো আবারও সেই আন্টিটার সঙ্গে দেখা হয়ে গেল। তো এবার একটু সাহস করে কথা বলেই ফেলেছিলাম, ওনার সঙ্গে কথা বললাম। আগে যাও একটু দেখেছিলাম টিভিতে যে ওনার মুখটা একটু বেঁধে বেঁধে যায়, কিন্তু এখন পুরো পরিষ্কার আমাদের সঙ্গে কথা বললো, খুবই ভালো। আর যে রুহি জাম্পিং এ উঠে খুবই মজা করছিল, সবাইকে ডাকছিল যে তোমরাও আসো, তোমরাও আসো। তো আমরা আর কি আর যেতে পারি, ওই উঠছিল। জাম্পিং থেকে নেমে আবার এই গাড়িতে উঠেছে। এই গাড়ির থেকে ঘুরে টুরে গিয়ে এবার খেলনা কিনবে, পাগল করে দিচ্ছিল, মাথাটা তা খেয়ে ফেলছিল। এবার আমরা সেখান থেকে গিয়ে, এবার ওর সঙ্গে একটা, দেখো একটা মজার কাণ্ড হয়েছে। একটা ভাই দাদা এসছে, ওর সান্টা সেজে ওকে একটা লজেন্স দিয়েছিল। তারপরে এইটা মোমো খাচ্ছিল ওর ঠাম্মি, আমরা আবার একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। তো দেখো, ফুচকা খাওয়ার সময় খুবই ভালো লাগছিল, ফুচকাটা খুবই টেস্টি ছিল। ফুচকা খেয়ে এবার আমরা ঘুগনির দোকানে দাঁড়িয়েছিলাম, সবাই কেউ কেউ ঘুগনি খাচ্ছিল, মানে সবাই কম বেশি খেয়েছিলাম। ঘুগনিটা খেয়ে একটা ক্যান্ডি ফ্লস নিয়েছিল, মানে হাওয়াই মিঠাই নিয়ে টিয়ে এবার আমরা বাইরে চলে এসেছি। বাইরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য অনেকক্ষণ। তো দেখো, এবার দেখো রাত্রেবেলা এত ভিড় হয়েছিল, দেখো এই যে ভিড় রাস্তায়।
আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের টোটোর জন্য। ফাইনালি আমাদের টোটোটা এসছে। অনেক কিছু কেনা হয়েছিল আর আসার সময় রুহি পেয়ারা মাখা খেয়েছে। আর এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। তো এখনকার মতন টাটা। আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।